1334 মালদা টাউন থেকে এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। নিচে হচ্ছে ময়ূরাক্ষী নদী। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত রেল ব্লগিংয়ের আর একটা নতুন ভিডিও। বন্ধুরা, এখন আমরা আছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12347 হাওড়া থেকে রামপুরহাট শহীদ এক্সপ্রেস। এই ট্রেনটা প্রত্যেক দিন হাওড়া থেকে সকাল 11:55 ছেড়ে দুপুর 3:30 আমাদেরকে পৌঁছে দেয় বীরভূম জেলার রামপুরহাট। এই ট্রেনটা কভার করে 307 কিলোমিটার, 3 ঘন্টা 35 মিনিটে, আর মাঝখানে আসে 7টা হল্ট। তো আজকে আমরা এই ট্রেনেই জার্নি করব হাওড়া থেকে রামপুরহাট। দেখতে পাচ্ছ এখন আমরা আছি হাওড়া 6 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে 12347 শহীদ। আমাদের কোচ S1। এই ট্রেনের টোটাল 4টে ক্লাস আছে, সেকেন্ড সিটিং, চেয়ার কার, স্লিপার আর থার্ড এসি। তো আজকে আমরা ট্রাভেল করছি এই ট্রেনের স্লিপার ক্লাসে, আর এই 4টে ক্লাসের ভাড়া আমি লিখে দেবো স্ক্রিনে। তার সাথে বন্ধুরা, এই ট্রেনে আসলে 3টে সেকেন্ড সিটিংয়ের কোচ, একটা স্লিপারের কোচ, একটা চেয়ার কারের কোচ আর একটা থার্ড এসির কোচ। এই ট্রেনের ব্যাপারে তোমাদেরকে কটা ডিটেলস দিয়ে দিই যে এই ট্রেনে এই ট্রেনটার ইনগ্রাল লাগানো হয়েছিল 2010 সালে 4 জুলাই। এই ট্রেনটাকে অপারেট করে ইস্টার্ন রেলওয়ে বা পূর্ব রেল। আর এই ট্রেনটা ট্রেন নাম্বার 13015 হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস আর 13017 হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসের যে রেক শেয়ার করে। আর এখানে বোর্ডে লেখা আছে, আমি তোমাদেরকে দেখো বন্ধুরা, এখানে লেখা আছে এই শহীদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস আর গণদেবতা এক্সপ্রেস এই 3টে ট্রেন নিজের রেক শেয়ার করে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:55, আর একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। এই দেখতে পাচ্ছ।
বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির প্রথম হল্ট কামারখন্ড। এখানে আমাদের 1 মিনিটেরই হল্ট আছে। তো এখানে আমাদের ট্রেন 4 মিনিট লেটে এসেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের ট্রেন 4 মিনিট লেটে এসেছে। এখন আমরা পৌঁছে গেছি সেকেন্ড হল্ট আর আমাদের জানি মোস্ট ইম্পর্টেন্ট হল্ট বর্ধমান জংশন। আর এখানে কিন্তু ট্রেন আমাদের একদম রাইট টাইমে ঢুকেছে আর আমরা ঢুকেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনে প্ল্যাটফর্মে দেখো দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13434 মালদা টাউন থেকে SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এই যেখানে দাঁড়িয়ে আছে ট্রেন। আর এই বর্ধমান তো যেহেতু জাংশন, তো এই জন্য এখানে লাইন আলাদা হবে। একটা লাইন এখান থেকে যায় হচ্ছে কাটোয়া আর একটা আসানসোল। আমরা যাবো আসানসোলের দিকে। তোমাদেরকে কটা কথা বলে দিয়েছি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, যা বলছিলাম যে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং নেই। তো স্টেশন থেকে যা খাবার ওটা তোমরা খেতে পারবে। তো ভালো হবে যদি তোমরা খাবার নিয়ে আসো বাড়ি থেকে, যেরকম আমরা নিয়ে এসেছি। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আমাদের সেকেন্ড হল্ট বর্ধমান থেকে। আর এরপর আমাদের হল্ট আছে গুসকরা, কিন্তু ওইটা আমি আর দেখাচ্ছি না। তো তোমাদের সাথে কথা হবে তার পরের হল্ট বোলপুরে। সামনে থেকে একটা মেমু ট্রেন ছাড়ছে।
বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির চতুর্থ হল্ট বোলপুর শান্তিনিকেতনে। আর এর আগে ছিল গুসকরা, সেটাকে স্কিপ করেছি। আর এই বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেন এসেছে 3 মিনিট লেটে। আর এই বোলপুর শান্তিনিকেতনে আমাদের 2 মিনিটের হল্ট আছে। এরপরে আমাদের আসছে হচ্ছে প্রান্তিক। আর ট্রেন কিন্তু একদম নিজের টপ স্পিড মানে 110 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে। আর এই 110ই হচ্ছে আমাদের ট্রেনের ম্যাক্স পারমিসেবল স্পিড। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির পঞ্চমহল প্রান্তিকে। তো বোলপুর থেকে ছেড়ে মাত্র 5 কিলোমিটার ট্রাভেল করে আমরা চলে এসেছি প্রান্তিক। বোলপুর থেকে প্রান্তিক তো একদমই কাছে। আর এখানে আমাদের ট্রেন এসেছে 5 মিনিট লেটে, আর আছে একমাত্র 1 মিনিটের হল্ট। তো এরপর আমাদের স্টেশন আসছে আহমেদপুর জংশন। একদম অন টাইম চলছে। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির সেকেন্ড লাস্ট হল্ট আহমেদপুর জংশনে। আর ট্রেন কিন্তু আমাদের একদম অন টাইম চলছে, এখানে আমাদের একদম অন টাইমে পৌঁছেছে। আর এখানে আমাদের 1 মিনিটের হল ছিল, ট্রেন ছেড়েও দিয়েছে। তো আহমেদপুর যেহেতু জাংশন, তো এখানে দুটো লাইন এসে মেশে, একটা তো আসে কাটোয়া থেকে আর একটা বোলপুর থেকে, যেখান থেকে আমরা আসলাম। আর এই দুটো লাইনই এখানে মেশে সোজা চলে যায় সাঁইথিয়াতে।
বন্ধুরা সামনের প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে রামপুরহাট শিয়ালদা মাতারা এক্সপ্রেস। ট্রেন আমাদের এখন ছাড়ছে সাইথিয়া জাংশন থেকে। আর আমি তো ভিডিও করতে করতে ট্রেন ছেড়ে দিয়েছে। আর সামনের প্ল্যাটফর্মে তোমরা দেখলে মাতারা এক্সপ্রেস ঢুকলো। তো এইটা ছিল আমাদের লাস্ট হল আমাদের জানি, এরপরেই আসছে আমাদের ডেস্টিনেশন। আর সাইথিয়াও যেহেতু একটা জাংশন, তো এখানে দুটো লাইন এসে মেশে। আর তোমাদেরকে এটা দেখিয়ে দিই। এখন আমরা ক্রস করছি ময়ূরাক্ষী নদী। নিচে হচ্ছে ময়ূরাক্ষী নদী। হ্যাঁ, যেটা বলছিলাম যে সাইথিয়াতে দুটো লাইন এসে মেশে, একটা আসে আহমেদপুর থেকে যেখান থেকে আজকে আমরা আসলাম, আর একটা হচ্ছে সিউড়ি থেকে। দুটো লাইন এখানে মেশে চলে যায় সোজা রামপুরহাটে। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকে ডেস্টিনেশন বীরভূম জেলার রামপুরহাটে। আর ট্রেনতে এতই টাইম মেনটেন করে যে ট্রেন এখানে আমাদের 20 মিনিট না 20 মিনিট, ঠিক হ্যাঁ 20 মিনিট আগে পৌঁছে দিয়েছে। 3:30 পৌঁছানো করা ছিল, এখানে আমাদেরকে 3:10 পৌঁছে দিয়েছে। তো ট্রেনটা কিন্তু খুবই ভালো, টাইমও মেনটেন করে। কিন্তু এখানে একটাই সমস্যা, যেখানে অতটা খাবার ওঠে না। তো আমি আরেকবার বলে দিচ্ছি, যদি তোমরা বাড়ি থেকে খাবার আনো তাহলে বেশি ভালো হবে। তো এখন তো এখান থেকে আমরা যাবো আমাদের হোটেল যেটা বুক করা আছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, করে দিও। আর তোমাদের সাথে দেখা পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।